अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वस्सलातु वस्सलामु अला खातामिन नबिय्यीन अम्मा बाद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम। पढ़िए अस्सलातु वस्सलामु अलैका या रसूलल्लाह व अला आलिका व अस्हाबिका या हबीबल्लाह। अस्सलातु वस्सलामु अलैका या नबियल्लाह आलिका व अस्हाबिका या नूरल्लाह। প্রিয় মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আলহামদুলিল্লাহ আজ্জা ওয়াজাল মাদানী চ্যানেলের ধারাবাহিক অনুষ্ঠান ছোটদের কোরআন শিক্ষার আসর, এই অনুষ্ঠান নিয়ে আমরা আবারও আপনাদের মাঝে উপস্থিত হয়ে গিয়েছি ইনশাআল্লাহুল কারীম। এই অনুষ্ঠানের মধ্যে আমরা দরুদ পাক পাঠ করার যে ফজিলত রয়েছে তাও শ্রবণ করব এবং সাথে সাথে বিভিন্ন কোরআনুল কারীমের তিলাওয়াত সম্পর্কিত মাদানী ভুল শ্রবণ করব এবং আমরা কিছু আয়াত মুবারকা অনুশীলন করব যে আমরা গত অনুষ্ঠানের মধ্যে সূরা ওয়াকিয়া শুরু করেছিলাম। ইনশাআল্লাহ এর যে আয়াত মুবারকাগুলো বাকি রয়েছে এই বাকি থেকে আমরা কিছু অনুশীলন করার চেষ্টা করব। তো আপনারাও যদি আমাদের সাথে থাকুন এবং সূরা ওয়াকিয়া কীভাবে পাঠ করতে হবে, কোন দিক দিয়ে আমাদের ভুল হয়ে থাকে এবং কী ভুল ত্রুটিগুলো থেকে আমাদের বেঁচে থাকা অত্যন্ত জরুরি ফরজে আইন রয়েছে, তো সেগুলো আমরা জানার সৌভাগ্য অর্জন করতে পারবো। তো আসুন প্রিয় মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আমরা অনুষ্ঠানের পূর্বে কিছু ভালো ভালো নিয়ত করে নিই, কেননা প্রিয় আকা মক্কি মাদানী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, নিয়তুল মুমিনি খায়রুম মিন আমালি। মুমিনের নিয়ত তার আমল অপেক্ষা উত্তম রয়েছে। সুবহানাল্লাহ। তো প্রিয় মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আসুন আমরা অনুষ্ঠান দেখার পূর্বে কিছু ভালো ভালো নিয়ত করে নিই। আল্লাহ তাআলার সন্তুষ্টি এবং সওয়াব অর্জনের উদ্দেশ্যে ইলমে দ্বীন হাসিলের নিয়তে শুরু থেকে শেষ পর্যন্ত এই অনুষ্ঠানের মধ্যে অংশগ্রহণ করব ইনশাআল্লাহুল কারীম। প্রিয় মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আসুন আমরা দরুদ পাক পাঠ করার কি ফজিলত বরকত রয়েছে, আসুন একটি হাদিসে মুবারকা শ্রবণ করে নিই। হযরত সাইয়্যিদুনা আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নবী রহমত শফি উম্মত সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান সাল্লা আলাইহি ফি ইয়াউমিন আলফা মাররাতিন, যে ব্যক্তি দিনে 1000 বার আমার প্রতি দরুদ শরীফ পাঠ করবে। কয়বার? 1000 বার দরুদ শরীফ আমার নবীর প্রতি দরুদ শরীফ পাঠ করবে, তার জন্য কি সুসংবাদ রয়েছে। প্রিয় মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, মনোযোগ দিয়ে শ্রবণ করুন, শুনলে আপনি খুশিতে আন্দোলিত হয়ে যাবেন। আসুন এরপরে বলা হচ্ছে, লাম ইয়ামুত হাত্তা ইয়ারা মাকআদাহু ফিল জান্নাহ। সুবহানাল্লাহ। সে ততক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ করবে না যতক্ষণ পর্যন্ত সে জান্নাতে তার স্থান দেখে না নেবে। সুবহানাল্লাহ। প্রিয় মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আমরা যদি দুনিয়াতে থাকা অবস্থায়, জীবিত থাকা অবস্থায় জান্নাতে আমার জন্য কোন ঠিকানার মধ্যে আমার জন্য স্থান রয়েছে, কোনটা আমার জন্য নির্ধারণ রয়েছে জান্নাতের মধ্যে, এটা যদি আমরা দেখে নিতে চাই তাহলে আমাদের উচিত কি? দরুদ পাক পাঠ করা। দৈনিক কয়বার? 1000 বার। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম। প্রিয় মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আসুন আমরা কোরআন তেলাওয়াত সম্পর্কিত একটি মাদানী মুন্নাদের ফজিলত শ্রবণ করে নিই। আল্লাহ তাআলা পৃথিবীবাসীদের উপর আযাব দেওয়ার ইচ্ছা করেন, কিন্তু যখন শিশুদেরকে পবিত্র কোরআন তেলাওয়াত করতে শোনেন তখন তিনি আযাব থামিয়ে নেন। প্রিয় মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আলহামদুলিল্লাহ এই ছোট্ট ছোট্ট মাদানী মুন্নারা যে আমাদের পাশে রয়েছে, আমাদের সাথে অনুষ্ঠানে রয়েছে, এদের তিলাওয়াতের কারণে আল্লাহ তাআলা যে পৃথিবীতে আযাব দেওয়ার ইচ্ছা পোষণ করেন সেটা থেমে দেন, সেটা বন্ধ করে দেন। তো আমাদের উচিত আমাদের ঘরের মধ্যে যে সমস্ত মাদানী মুন্নিরা রয়েছে তাদেরকে তিলাওয়াত শেখা। এটা অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ বিষয়, যা আমরা আল্লাহ তাআলার বান্দা রয়েছে, আল্লাহ তাআলার পাক কালাম পড়তে না পারা এর সেই বড় দুঃখের বিষয় আর কি হতে পারে। তো এই জন্য সৌভাগ্যের বিষয় তো সেটা যে আমরা সবচেয়ে সর্বপ্রথম যেটা শিখবো সেটা হচ্ছে কি? আল্লাহ তাআলার পাক কালাম। আল্লাহ তাআলার পাক কালাম কোরআন শরীফ আমরা সর্বপ্রথম শিখব। মুসলমান তো সর্বপ্রথম কোরআন শিখা চাই। আমরা তো এখন অন্যান্য সব বিষয়ে শেখার জন্য বিভিন্ন ধরনের
পন্থা অবলম্বন করি, বিভিন্ন ধরনের আমরা চিন্তা ভাবনা করে থাকি, কিন্তু দুঃখের বিষয় হচ্ছে মুসলমান আজ দিন দিন কোরআনুল কারীমের তিলাওয়াত থেকে দূরে। আমরা নিজেকে নিজে প্রশ্ন করি, প্রিয় মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, হ্যাঁ আপনি আপনাকে নিয়ে প্রশ্ন করেন যে আপনি সারাদিনের মধ্যে অন্যান্য কাজকর্ম, অন্যান্য লেখাপড়া, অন্যান্য বিষয়ে আপনি কতটুকু সময় ব্যয় করেছেন এবং আল্লাহ তাআলার পাক কালামের জন্য আপনি কতটুকু সময় ব্যয় করেছেন। যদি চিন্তা করে দেখি আমরা অসংখ্য ব্যক্তি সারাদিন মিলে হয়তো আমরা কোরআনুল কারীম দেখার মতো সৌভাগ্য আমাদের হয় নাই, নসিবও হয় নাই, তাহলে বুঝতে হবে আমাদের জন্য খুবই এটা চিন্তার বিষয়, দুঃখের বিষয় যে আমরা মুসলমান হওয়া সত্ত্বেও আমরা আমার রবের কালামটা পড়ার মতো, ধরার মতো, দেখার মতো নসিব আমার হয় নাই। তাহলে আমার জন্য আখিরাতে কী থাকতে পারে আমরা নিজেকে নিজে চিন্তা করি। হ্যাঁ প্রিয় মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আমাকেও চলে যেতে হবে, আপনাকেও এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। তো এই জন্য আমাদের উচিত নিজেকে নিজে প্রস্তুতি গ্রহণ করে, নিজেকে নিজে প্রস্তুতি নিয়ে নেওয়া। কেননা আমার সাথে আপনার সাথে কেউ যাবে না, আমাকে একাই সফরে যেতে হবে। সফর সেটা আমাকেও করতে হবে, আপনাকেও করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। প্রিয় মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আমরা ধারাবাহিকভাবে সূরাতুল ওয়াকিআ এর অনুশীলন করে আসতেছে। আজও আমরা কিছু আয়াত মুবারকা অনুশীলন করব, আপনারাও আমাদের সঙ্গে থাকুন ইনশাআল্লাহুল কারীম। এর বরকতে সূরা ওয়াকিআ এর মধ্যে আমাদের কি কি ভুল ত্রুটি হতে পারে বা হয়ে যাচ্ছে আমরা এগুলো জানারও সৌভাগ্য অর্জন করতে পারবো। আল্লাহ তাআলা আমাদেরকে শুরু থেকে শেষ পর্যন্ত আন্তরিকতার সহিত অনুষ্ঠানের মধ্যে অংশগ্রহণ করার তৌফিক দান করুক। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। জি প্রিয় মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আসুন আমরা মিলেমিশে সকলে সূরাতুল ওয়াকিআ এর কিছু আয়াত মুবারকা অনুশীলন করা শুরু করে দিই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। 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 বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আবার পড়ুন। বিসমিল্লাহির রহমানির রহিম। والسابقون السابقون والسابقون السابقون والسابقون السابقون والسابقون السابقون أولئك المقربون أولئك المقربون مقربون والسابقون قاف والسابقون السابقون والسابقون السابقون أولئك المقربون أولئك المقربون। এই দুইটি আয়াত মুবারকা কোন মাদানী মুন্না শোনাবে? জি প্রিয় মাদানী মুন্না, আপনি এই দুইটি আয়াত মুবারকা শুনিয়ে দিন। والسابقون السابقون أولئك المقربون। সুবহানাল্লাহ। জি প্রিয় মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আলহামদুলিল্লাহ আমাদের যে দুটি আয়াত মুবারক অনুশীলন হয়েছে, এই দুটি আয়াত মুবারক আমাদের মাদানী মুন্না শুনিয়ে দিয়েছে। আসুন আমরা এরপরের আয়াত অনুশীলন করা শুরু করে দিই। আপনিও আপনার মাদানী মুন্না মুন্নি যারা রয়েছে তাদেরকে অনুষ্ঠানের মধ্যে শামিল করান ইনশাআল্লাহুল কারীম। তারাও দেখতে দেখতে শিখার চেষ্টা করবে, তারাও পাঠ করবে ইনশাআল্লাহ। ফি জান্নাতিন নাঈম। في جنات النعيم في جنات النعيم في جنات النعيم ثلة من الأولين ثلة من الأولين
সুল হবে না। হ্যাঁ প্রিয় মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, এই জায়গাতে যদি আমরা তিলাওয়াত করার সময় সুল্লাতুম মিনাল আউয়ালিন এভাবে পাঠ করে দিই, সুল সাকে আপনি সিন দ্বারা পরিবর্তন করে দিচ্ছেন, সেটা বড় ধরনের ভুল। সেটা তাজবিদের ক্ষেত্রে লাহানে জেলি বলা হয়, তো এটা হচ্ছে বড় ধরনের ভুল। তো এই ভুলের কারণে আমাদের নামাজও নষ্ট হতে পারে, আমাদের তিলাওয়াতের সৌন্দর্য নষ্ট হয়ে যাবে এবং অর্থ পরিবর্তন হওয়ার কারণে আমরা নেকির জায়গার মধ্যে হয়তো গুনাহগারের মধ্যে শামিল হয়ে যেতে পারে। এই জন্য আমাদের উচিত যেই জায়গার মধ্যে যে হরফ রয়েছে সে হরফ সঠিকভাবে উচ্চারণ করা। সুল্লাতুম মিনাল আউয়ালিন, সুল্লাতুম মিনাল আউয়ালিন, সুল্লাতুম মিনাল আউয়ালিন, সুল্লাতুম মিনাল আউয়ালিন। আবার বলুন, সুল্লাতুম মিনাল আউয়ালিন। ফি জান্নাতিন নাঈম, ফি জান্নাতিন নাঈম, সুল্লাতুম মিনাল আউয়ালিন, সুল্লাতুম মিনাল আউয়ালিন। ওয়া কলিলুম মিনাল আখিরিন, ওয়া কলিলুম মিনাল আখিরিন, আখিরিন, আখিরিন। ওয়া কলিলুম মিনাল আখিরিন। ওয়া কলিলুম মিনাল আখিরিন। আবার বলুন, ওয়া কলিলুম মিনাল আখিরিন। ফি জান্নাতিন নাঈম, ফি জান্নাতিন নাঈম, সুল্লাতুম মিনাল আউয়ালিন, সুল্লাতুম মিনাল আউয়ালিন। ওয়া কলিলুম মিনাল আখিরিন। ওয়া কলিলুম মিনাল আখিরিন। কোন মাদানী মুন্না এই তিনটা আয়াত মুবারকা শোনাতে পারবে? জি প্রিয় মাদানী মুন্না, আপনি এই তিনটা আয়াত মুবারকা শুনিয়ে দিন। في جنات النعيم ثلة من الأولين وقليل من الآخرين। সুবহানাল্লাহ। প্রিয় মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আলহামদুলিল্লাহ আমাদের এই ছোট্ট মাদানী মুন্না এই তিনটি আয়াত মুবারকা শুনিয়ে দিয়েছে। তো আপনারাও আপনাদের মাদানী মুন্না থেকে এই আয়াত মুবারকাগুলো অনুশীলন করাই নিন এবং শুনে নিন। ইনশাআল্লাহুল কারীম তাদেরও যদি ভুল ত্রুটি যদি হয়ে থাকে এগুলো ইনশাআল্লাহ শুদ্ধ হয়ে যাবে। জি প্রিয় মাদানী মুন্না, এরপরের আমরা আয়াত মুবারকা অনুশীলন করা শুরু করে দিই। আলা সুরুরিম মাওদুনাহ, على سرر موضونة মাওদুনাহ, موضونة দু দাল না, দু দদ কি রয়েছে? দদ, দদ ওয়াও পেশ দু, মাওদু, মাওদু, موضوع আলা সুরুরিম মাওদুনাহ, على سرر موضونة আলা সুরুরিম মাওদুনাহ, على سرر موضونة মুত্তাকিইনা আলাইহা, متكئين عليها মুতাকাবিলিন, متقابلين মুত্তাকিইনা আলাইহা মুতাকাবিলিন। متكئين عليها متقابلين আলাইহা এই জায়গাতে কি হামজা নাকি আইন? আলাইহা এই জায়গাতে আইন রয়েছে না হামজা রয়েছে? আইন কি রয়েছে? আমরা যদি পড়ার সময় মুত্তাকিইনা আলাইহা, আলাইহা বললে ভুল হবে না শুদ্ধ হবে? ভুল হবে। হ্যাঁ প্রিয় মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, এই জায়গাতে আইন রয়েছে, তো আমরা সেখানে পড়ার সময় আলাইহা বলতে হবে। মুতাকাবিলিন, মুতাকাফ এই জায়গাতে যদি আমরা মুতাকাবিলিন বলি তাহলে ভুল হবে না শুদ্ধ হবে? ভুল হবে। কফ রয়েছে সেখানে। মুতাকাবিলিন, মুত্তাকিইন, আবার মুত্তাকিইন এই জায়গার মধ্যে তাকি বললে সেটা আবার কি হবে? ভুল হবে। কেননা সেই জায়গাতে রয়েছে কাফ, সেই জায়গাতে কি রয়েছে? কাফ। মুত্তাকিইনা আলাইহা মুতাকাবিলিন, متكئين عليها متقابلين
متكئين عليها متقابلين متكئين عليها متقابلين জি আমরা শুরু থেকে আবার অনুশীলন করে আসি والسابقون السابقون والسابقون السابقون أولئك المقربون أولئك المقربون مقربون مقربون والسابقون السابقون والسابقون السابقون أولئك المقربون أولئك المقربون আবার বলুন أولئك المقربون في جنات النعيم في جنات النعيم আবার বলুন في جنات النعيم তিন গুণা হবে ঠিক আছে في جنات النعيم في جنات النعيم তিন نعيم النعيم في جنات النعيم في جنات النعيم ثلة من الأولين ثلة من الأولين আবার ثلة من الأولين প্রিয় মাদানী চ্যানেল দর্শকবৃন্দ আপনারাও আমাদের সাথে সাথে অনুশীলন করতে থাকুন ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল একসাথে পড়লে এর বরকতে ইনশাআল্লাহ ভুল ত্রুটি দূর হয়ে যাবে এবং পড়ারও আগ্রহ সৃষ্টি হবে পড়তেও ভালো লাগবে সুল্লাতুম মিনাল আউয়ালিন ثلة من الأولين ওয়া কালিলুম মিনাল আখিরিন وقليل من الآخرين ওয়া কালিলুম মিনাল আখিরিন وقليل من الآخرين আখিরিন آخرين আবার বলুন وقليل من الآخرين على سرر موضونة على سرر موضونة আবার على سرر موضونة متكئين عليها متقابلين متكئين عليها متقابلين متكئين عليها متقابلين متكئين عليها متقابلين صلوا على الحبيب صلى الله تعالى على محمد صلى الله تعالى عليه وسلم প্রিয় মাদানী চ্যানেল দর্শকবৃন্দ ইনশাআল্লাহুল কারীম আমরা শুরু থেকে আরেকবার অনুশীলন করব এরপর ইনশাআল্লাহ আমরা সূরাতুল ওয়াকিয়া সম্পর্কে আরেকটি ফজিলত শ্রবণ করব এরপর আপনাদের কল শামিল করব জি প্রিয় মাদানী মুন্নারা আমরা আবার শুরু থেকে একবার অনুশীলন করে আসি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম أعوذ بالله من الشيطان الرجيم والسابقون السابقون والسابقون السابقون أولئك المقربون أولئك المقربون في جنات النعيم في جنات النعيم ثلة من الأولين ثلة من الأولين وقليل من الآخرين وقليل من الآخرين على سرر موضونة على سرر موضونة متكئين عليها متقابلين متكئين عليها متقابلين متكئين عليها متقابلين متكئين عليها متقابلين صدق الله العظيم صدق
হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আলহামদুলিল্লাহ আমাদের অনুশীলন শেষ হয়ে গিয়েছে। তো আপনাদের খিদমতে আরজ করব আমরা বারবার অনুষ্ঠান দেখতে থাকি এবং এই আয়াত মুবারকাগুলো শিখি। বিশেষ করে আয়াত মুবারকা এখানে বড় বিষয় নয়, বড় বিষয় হচ্ছে সেটা হচ্ছে হরফ যেন আমাদের সহি শুদ্ধ হয়ে যায়। কেননা আমাদের হরফ যদি সহি শুদ্ধ না হয়, আমরা সূরা ফাতিহা পাঠ করতে গেলেও আমাদের ভুল হয়ে যাবে। এগুলো শুদ্ধ করা তো আমাদের জন্য আমরা শুনেছি ফরজ আইন রয়েছে, সেটা প্রত্যেকের কাছে, প্রত্যেক মুসলমানের কাছে এগুলো সহি শুদ্ধ হতেই হবে। তো আমরা চেষ্টা করব আমাদের অনুষ্ঠানের মাধ্যমে যেন আমরা এই হরফগুলো সহি শুদ্ধ করে নিতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে এই অনুষ্ঠান থেকে বরকত হাসিল করার, কোরআনুল কারীম শিখার সৌভাগ্য নসিব করুন। তো প্রিয় মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল্লা এখন আমরা কলের দিকে যাব। যে সমস্ত মাদানী বোনেরা আমাদেরকে কল পাঠিয়েছে, আসুন আমরা শ্রবণ করি। জি, কল চালিয়ে দিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম সৈয়দ মোহাম্মদ আদিল। আমি মাদানী চ্যানেলের এই অনুষ্ঠানটি দেখতেছি। আমার জন্য আর আমার পরিবারের জন্য দোয়া করবেন। মাশাআল্লাহ, মারহাবা। আপনি অনুষ্ঠান দেখতেছেন, তো আপনি নিজেই দেখতে থাকুন এবং অপরকে, আপনার পরিবারের যত সদস্য রয়েছে তাদেরকেও দেখানোর জন্য উৎসাহ দিতে থাকুন। আল্লাহ তাআলা আপনাকে এর বরকত নসিব করুক। আল্লাহ তাআলা আপনাকে উভয় জাহানে কামিয়াবি দান করুক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম মোহাম্মদ ইয়ামিন আত্তারি। আমার এই মাদানী চ্যানেলের প্রোগ্রামটি খুবই ভালো লাগে। আমার জন্য এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন, আমি যেন হাফেজে কোরআন হতে পারি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, মারহাবা। আপনি অনুষ্ঠান দেখতেছেন, তো আপনি নিজেই দেখতে থাকুন এবং অপরকে, আপনার পরিবারের যত সদস্য রয়েছে তাদেরকেও দেখানোর জন্য উৎসাহ দিতে থাকুন। আল্লাহ তাআলা আপনাকে এর বরকত নসিব করুক। আল্লাহ তাআলা আপনাকে উভয় জাহানে কামিয়াবি দান করুক। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম। প্রিয় মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আলহামদুলিল্লাহ আমাদের অনুষ্ঠান শেষের দিকে। তো আগামী অনুষ্ঠানে আমরা আবারও সূরাতুল ওয়াকিআ এর কিছু আয়াত মুবারকা নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হব। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, মাদানী চ্যানেল বাংলা দেখতে থাকুন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম।